ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘবালিকা ক্রনিকলস। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। এখন আমরা রয়েছি চিদম্বরমে। কাল রাতেই আমরা কুম্ভকোনাম থেকে চলে এসেছিলাম চিদম্বরম আর নিয়েছিলাম এই সুন্দর রিসর্টটা রাতে থাকার জন্য। এই রিসর্টটা দেখে বুঝতেই পারছেন খুবই সুন্দর। আর রিসর্টটার নাম হচ্ছে কৃষ্ণা গার্ডেন ফার্ম রিসর্ট। আর এভরি ডে এটা রেন্ট হচ্ছে 2300। ওই যে দেখা যাচ্ছে মেঘবালিকা সকাল সকালই বেরিয়ে পড়েছে ঘুম থেকে উঠে রিসর্টটা ঘুরে দেখার জন্য। চলুন আপনাদেরকেও আমি এই রিসর্টটা একটু ঘুরে দেখাই। রিসর্টটা কিন্তু খুবই সুন্দর আর চিদম্বরম রেলওয়ে স্টেশন থেকে খুবই কাছে। জায়গাটা শুধু যে সুন্দর তেমন কিন্তু নয়, জায়গাটার সাথে সাথে এখানে কিন্তু খাওয়ারও ব্যবস্থা আছে। কেউ যদি রাতের বেলা হঠাৎ করে এসে পড়েন, এদের নিজেদেরই একটা ক্যান্টিন মতো করা আছে, আর রেস্টুরেন্টও বলতে পারেন। সেখানে আপনি অর্ডার দিলে মোটামুটি খাওয়া দাওয়ার মতো ব্যবস্থা ওনারা করে দেবেন। আমরা আবার বেরিয়ে পড়েছি যা যা দর্শনীয় স্থান আমাদের বাকি রয়ে গেছে সেগুলো দর্শন করার জন্য। আর সেই জন্যই আমরা আজকে প্রথমেই যাব থিল্লাই নটরাজা টেম্পল দর্শনের জন্য। সামনের এই মন্দিরটি আজ আমাদের প্রথম গন্তব্যস্থল, থিল্লাই নটরাজা টেম্পল। এই মন্দিরটি মূলত ভগবান শিবকে নটরাজ রূপে পুজো করা হয়। আর প্রকৃতির যে পঞ্চভূত রয়েছে তাদের মধ্যে আকাশকেই এই মন্দিরটি রিপ্রেজেন্ট করে। অনুমান করা যায় চোলা পিরিয়ডের আগের থেকেই এই মন্দিরটি এখানেই ছিল। আর এখানে তখন ছিল ম্যানগ্রোভের জঙ্গল, কিন্তু যখন 10th সেঞ্চুরিতে চোলা ডাইনেস্টি এখানে রাজত্ব শুরু করে তখন তারা এই মন্দিরটি নতুন করে ডেভেলপ করান এবং এখানে তাদের পূজা অর্চনা শুরু করেন। এই মন্দিরের কাছাকাছি আসতেই শুনতেই পাচ্ছেন যে ভেতর থেকে খুবই সুন্দর পবিত্র মন্ত্রোচ্চারণ কানে ভেসে আসছে। আর শুনে সত্যিই খুব ভালো লাগছে, মনটা খুবই হালকা হয়ে যায়। মন্দিরের এই চত্বরটা খুবই বড়। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে কত বড় জায়গা জুড়ে মন্দিরটি। এই মন্দিরের প্রবেশে এরকম 4টে গোপুরাম রয়েছে, প্রত্যেকটা দিকে একটা করে গোপুরাম রয়েছে, সেখান দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। কিন্তু মন্দিরের ভিতরটাতে ক্যামেরা নিয়ে যাওয়াও অ্যালাউ না, আর ভিডিও করাও অ্যালাউ না। তাই এই বাইরেই আমরা আমাদের যতটা ভিডিও নেওয়া সম্ভব নিচ্ছি, তারপর আমরা ভিতরে প্রবেশ করব। মন্দির দর্শন সমাপ্ত করে এখন আমরা চলে যাচ্ছি পিচাভারাম ম্যানগ্রোভ ফরেস্ট দেখার জন্য। ওখানে শুনেছি বোটিংও করা যায়, তাই আমাদের এখন প্ল্যান হচ্ছে এখান থেকে সোজা পিচাভারাম গিয়ে সেখানে বোটিং করার আর ফরেস্টটা ঘুরে দেখার। আর তারপর আমাদের আর একটা জায়গায় যাওয়ার আছে, যেটা আমাদের আগের দিন মিস হয়ে গেছে। সেটা হচ্ছে গাঙ্গাইকোন্ডা চোলাপুরম। এটিও একটি টেম্পল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব পিচাভারাম ম্যানগ্রোভ ফরেস্টে। এই পিচাভারাম ম্যানগ্রোভ ফরেস্টটি কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন ইন্ডিয়া। আর এই ফরেস্টটা কিন্তু 45 কিলোমিটার স্কোয়ার অফ এরিয়া জুড়ে বিস্তৃত,
তাহলে বুঝতেই পারছেন ফরেস্টটা কিন্তু বেশ বড়। আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে। এখন আমরা রয়েছি এই বোটের জন্য টিকিট কাউন্টারে। বোটের ট্যারিফটা এখানে দেয়া আছে, এখান থেকে আমাদের বোটের জন্য টিকিট কালেক্ট করতে হবে। দেন এখান থেকে বোটগুলি আমাদেরকে ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে নিয়ে যাবে। এখান থেকে আমাদের বোটে উঠতে হবে। এখানে কর্তৃপক্ষ যারা আছে তারা আমাদেরকে লাইফ জ্যাকেট প্রোভাইড করেছে। আমরা সেগুলো অলরেডি পরে এখানে ওয়েট করছি যাতে বোট নিতে পারি। মাঝি ভাই এলেই আমাদেরকে বোটে করে ওনারা ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর অবধি নিয়ে যাবেন। এখান থেকেই মোটামুটি দেখতেই পাচ্ছেন সবাই বোটে উঠছে। এই যে মেঘবালিকাও তৈরি লাইফ জ্যাকেট পরে ম্যানগ্রোভ অরণ্যে হারিয়ে যাওয়ার জন্য। এখন আমরা সবাই মিলে উঠে পড়ছি এই বোটে। এনারা দুজনও আমাদের সাথে আজকে এই বোটেই যাবেন। আমরা বেসিক্যালি আমাদের ট্যারিফটা শেয়ার করে নিয়েছি, বিকজ একটা বোট নিতে গেলে অনেক টাকাই আমাদের পড়তো। তাই ওনারাই আমাদের অ্যাপ্রোচ করলেন যে আমরা যদি একসাথে শেয়ার করি তাহলে আমাদের অনেক কম টাকাতেই হয়ে যাবে। তাই আমরা ওনাদের সাথে বোটটা আজকে শেয়ার করে নিয়েছি। ವಾಟರ್ ಲೆವೆಲ್ ಕಮ್ಮಿ ಬ್ಯಾಕ್ ವಾಟರ್ ಇದೆ ವಾಟರ್ ಲೆವೆಲ್ ಲೋ ವಾಟರ್ ಅದೆಲ್ಲ ಮೋಟಾರ್ ಬೋಟ್ ಉಳ್ಕೊಂಡು ಎಲ್ಲ ಕಮ್ಮಿ தான் மீன் விட்டாதான் அடுத்த மாதம் சம்மர் Asking, is there any animal inside this jungle? Animals, fox, seal, Fox, seal. only forest land. സുനാമിയുടെ എഫക്റ്റ് ഫോറസ്റ്റ് കൺട്രോൾ আমরা সবাই মিলে বেশ ভালোই এনজয় করছি প্রকৃতির এই সুন্দর দৃশ্য। আপনারা সবাই আমাদের সাথে এই প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করুন আর আমাদের সাথে থাকুন। আমরা এই পুরো জায়গাটা ঘুরে দেখব, দেন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। ஒரு 20 டைம் பண்ணணும். নৌকা আমাদের ম্যানগ্রোভ অরণ্যের অনেক ভিতর অব্দি নিয়ে
চলে গেছিল, কিন্তু আমাদের এখন ঘোরা অলমোস্ট শেষ, তাই এখন উনি আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছেন আবার আগের জায়গায়। ম্যানগ্রোভ ফরেস্ট ছেড়ে এখন আমরা এসে গেছি গাঙ্গাইকোন্ডা চোলাপুরামে। আর এই সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে তার নাম হলো আরুলমিগু পেরুভুদেইয়ার টেম্পল। এই মন্দিরটিও একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই মন্দিরটিও কিন্তু প্রসিদ্ধ এর ইমপ্রেসিভ আর্কিটেকচার আর স্কাল্পচারের জন্য। দেখলেই বুঝতে পারছেন খুবই পুরনো মন্দির, তাই পুরনো স্কাল্পচার আর আর্কিটেকচার তো নিশ্চয়ই খুবই সুন্দর। আর ভগবান শিবই এখানে লিঙ্গরূপে পূজিত হন। কথিত আছে এই সামনে যে কুয়াটা দেখছেন তার মধ্যে নাকি গঙ্গার জলই রাখা হয়েছে। আসলে এর সাথেও একটা প্রাচীন ইতিহাস আছে। যখন চোলা সাম্রাজ্য এখানে রাজত্ব করত, তখন রাজেন্দ্র চোল I নিজের রাজত্ব বিস্তারের জন্য নর্থ ইন্ডিয়া অবধি পৌঁছে গিয়েছিলেন এবং তিনি গঙ্গা নদী অবধি জয়ও করেছিলেন। আর সেজন্যই নাকি তিনি স্মৃতিচিহ্ন হিসেবে এই জায়গাটা স্থাপন করেছিলেন এবং এই জায়গার নাম দিয়েছিলেন গাঙ্গাইকোন্ডা। তার মিনিং হচ্ছে ওয়ান হু কঙ্কার দ্য গ্যাঞ্জেস। এবং যখন তিনি রাজ্য জয় করে নিয়েছিলেন তখন তিনি পরাজিত রাজাদের কাছে ডিমান্ড করেছিলেন যে ওখান থেকে গঙ্গার জল পটে করে এখানে পাঠাতে হবে এবং এই মন্দিরের এই কুয়োতে রাখতে হবে। সেই তখন থেকেই নাকি এখানে কুয়োতে গঙ্গার জল রয়েছে। আমাদের মন্দির ভ্রমণ পর্ব আমরা আজকে এখানেই শেষ করলাম। আর এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়ি। আর আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর যদি আরেকটু পারেন তাহলে শেয়ার আর সাবস্ক্রাইবটাও করে দেবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।